অ্যামেজিং লেভেলের একটা শীত, যেটা আসলে বিয়ন্ড মাই এক্সপেকটেশন ছিল, যেটা কখনোই কল্পনা করতে পারি না যে এরকম শীত। ইভেন কালকে রাত্রে আমি যখন আমার অফিসের কাজ করে বাসায় যাই, আমি লিটারেলি মনে করছি যে এখানে ধুমা উঠতেছে, যে চুলার ধুমা বা কিসের ধুমা উঠতেছে। পরে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা ধুমা না কুয়াশা, তো বলতেছে কুয়াশা। আর যদি সত্যি কথা বলি, আমার একটা চরম এক্সপিরিয়েন্স আছে এই শীতের। আমি এতদিন গল্প শুনছি যে মানুষের গিটায় ব্যথা হয় ঠান্ডার কারণে, তো পঞ্চগড়ে আসার পর আমি এই এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করছি আমার সারাউন্ডিংসের সাথে, এবং আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি। তো আসলে যেটা বললেন যে কল্পনাতীত শীত, যেটা হ্যাঁ আসলেই এখানে কল্পনাতীত শীত, যেটা এখানে না আসলে আমি কখনোই এটা জানতে পারতাম না বা বুঝতে পারতাম না। এবং আপনারা দেখতেছেন যে বৃষ্টির মতো এখানে কুয়াশা পড়তেছে, হ্যাঁ, যেটা আমি দেখছিলাম হয়তো বা ছোটোবেলায়, এবং বড় হয়ে দেখছিলাম আপনার বান্দরবানের নীলগিরি নীলাচলে, হ্যাঁ, যে এইরকম বৃষ্টির মতো কুয়াশা পড়ে। তো সব কিছু মিলে এই অভিজ্ঞতাটা আমার কাছে একটু রোমাঞ্চকর, বিকজ অফ গরমের থেকে আমরা এখানে ঠান্ডায় ভালোভাবে সারভাইভ করতে পারি, আমাদের সারভাইভ করার মতো বস্ত্র আছে, হ্যাঁ। তো আমি এনজয় করতেছি ওভারঅল, বাকিটা আল্লাহ ভরসা। তো এই প্রতি বছর এইবারও শীত আছে, ঠিক আছে, কিন্তু শীত বেশি, কুয়াশা আল্লাহ দিলে কম। এই জন্য আমরা একটু অন্যান্য বছরের তুলনায় একটু ভালো আছি ইনশাল্লাহ। তো শীতটা কম বেশি হওয়ার কারণে অন্যান্য বছর যে রাস্তাঘাটে যে দুর্ঘটনা হইতো, এটা একটু কম হচ্ছে এবার। এই জন্য আমরা শীতে কুয়াশাটা কমে যায়। শীত হলেও আমাদের সহনশীল হয়েছে মোটামুটি, আমরা সহ্য করতে পারি। তবে কুয়াশা না পড়লে আমাদের জন্য একটু খুব ভালো হয় আর কি। সন্ধ্যার দিকে এত ঠান্ডা, সন্ধ্যার পরে আর বার হওয়া যায় না রাত্রে। সকালবেলা খুব অতিরিক্ত ঠান্ডা জন্য ঘর থেকে বার হওয়া যায় না।